এর সাথে আমাদের কোনো বিরোধিতা ছিল না। আমরা সচরাচর অন্য দিনের মতোই গতকালকে হচ্ছে আমরা আমাদের কলেজে ক্লাসে আসি, কিন্তু তারা কলেজের মেইন ফটকের গেট আটকে রেখে টিচারদের অবরুদ্ধ করে রাখে এবং আমাদেরকেও অবরুদ্ধ করে রাখে। তারা আমাদের কলেজে ক্লাস করতে দিতে চাচ্ছিল না। তো যেহেতু চাচ্ছিল না, সেই ক্ষেত্রে আমরাও চাচ্ছিলাম যে আমরা অন্য দিনের মতো, যেহেতু আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি ইচ্ছা করলেই উইদাউট ইনফরমেশনে আমি আমার কর্মক্ষেত্র ফাঁকি দিতে পারি না, কাজ ফাঁকি দিতে পারি না। তো সেক্ষেত্রে যেহেতু আমার ইন সার্ভিস এডুকেশন, সেজন্য আমি আমার ক্লাস করতে চাচ্ছিলাম, ওরা ক্লাস করতে দিতে চাচ্ছে না। ক্লাসের মেইন গেট যেটা আছে কলেজের, ওই মেইন গেট বন্ধ করে তারা আন্দোলন করতেছে। কিন্তু তারা আন্দোলন করুক, এটা আমাদের সমস্যা না। আমরা ইন সার্ভিস এডুকেশনে আসি, আমাদের দরকার আছে প্রতিদিন ক্লাস করা। আমাদের ক্লাস হচ্ছে বাধ্যতামূলক। আমাদের ক্লাস না করলে আমাদের সরকারি চাকরিতে সমস্যা হয়। এখন আমাদের একটাই দাবি, যেন আমরা নিরাপদে আমাদের ক্লাসে ফিরতে পারি, কারণ আমরা ইন সার্ভিস এডুকেশনে আছি। শুধুমাত্র আমরা কিছু ডেসপারেট স্টুডেন্টদের যার কারণে ক্লাস করতে পারছি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ফরিদা বেগম, আসগর আলী স্যার, হুমায়ুন কবির স্যার, এরপরে রনিমুল্লাহ স্যার, শাম্মী স্যার সহ যারা এখানে উপস্থিত ছিলেন, সকলে এই হামলার মদতদাতা এবং বাকি শিক্ষক যারা ছিলেন তাদের উপস্থিতিতেই, এমনকি প্রিন্সিপালের উপস্থিতিতে পোস্ট বেসিক সন্ত্রাসরা আমাদের উপর যে আক্রমণ চালিয়েছে, অস্ত্রসহ আমাদের শিক্ষার্থীদের উপর যে আন্দোলন চালিয়ে তাদেরকে আহত করেছে। আমরা গত রাত্রেই পুরো ক্যাম্পাসে মশাল মিছিল করেছি প্রতিবাদ স্বরূপ, এবং আজকে সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিবাদ কর্মসূচি পালন করছি। যারা সন্ত্রাসী রয়েছে শিক্ষক সহ পোস্ট বেসিকের নামধারী শিক্ষার্থীরা, তাদের পরিপূর্ণ বিচার না হওয়া পর্যন্ত বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই কলেজ ক্যাম্পাস ছাড়বে না এবং সম্পূর্ণরূপে শাটডাউন কর্মসূচি পালন করবে। 30 থেকে 35 বয়সী ছেলেরা তারা আমাদের মতো 19-20 বছর বয়সী মেয়েদের উপরে হাত তুলে এবং আমার ভাইদের তাদের উপরে হাত তুলে। আমরা কেউ তাদের আক্রমণাত্মক ছিলাম না। আমার ম্যাম ফরিদা বেগম, যে নিজেকে মায়ের মতো দাবি করে, সে হাতুড়ি শাবল নিয়ে, পিছনে আপনারা প্রমাণ অবশ্যই দেখতে পাচ্ছেন, হাতুড়ি শাবল হাতে নিয়ে আমাদের উপর তেড়ে আসছে তালা খোলার জন্য। এবং যখন আমরা তাকে বাধা দিই তখন সে আমাদেরকে টেনে টেনে নিচে ফেলে দেয় এবং আমাদের গায়ের উপর পা দিয়ে সে তালা খোলার চেষ্টা করে। এতে দুজন আহত হয়। যারা যেই শিক্ষকগণ এই হামলার সাথে সরাসরি জড়িত বা পিছন থেকে মদত দিয়েছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত, তাদের পদত্যাগ এবং তাদের বহিষ্কার, তাদের সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এবং আমরা অন্যান্য যে নার্সিং কলেজগুলো আছে তাদের সাথে যোগাযোগ করেছি, যেন আমাদের প্রতি যে হামলা হয়েছে তারাও যেন আমাদের সাথে একত্রতা প্রকাশ করে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের সাথে শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে, যৌক্তিক আন্দোলনের সাথে আছেন, একত্রতা পোষণ করেছেন। এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা একই সাথে এখনো যারা বিভিন্ন পদে আছেন, বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারাও আপনাদের শিক্ষার্থীদের জানাচ্ছি। ধন্যবাদ। ভাই পাশে ভাই মোবাইল